আল্লাহ উকুন কেন সৃষ্টি করেছেন এবং মাথার উকুন দূর করার জন্য কোন দোয়া পড়লে তাড়াতাড়ি উকুন দূর হয়ে যায়। আমরা এই উকুন কেন আল্লাহ সৃষ্টি করেছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই উকুন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আযাবের কারণে দিয়েছিলেন। যখন ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছিল এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সে নিজেকে সবচেয়ে বড় খোদা বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আই অ্যাম দ্য গ্রেট লর্ড, আমি সবচেয়ে বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের উপরে 5টা আযাব নাজিল করেছিলেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 9 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আরাফের 133 নম্বর আয়াতে রয়েছে, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্বালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 5টি আযাবের কথা বলেছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় দিয়েছেন, তুফান দিয়েছেন। ফেরাউনের যেই সৈন্য সামর্থ্য ছিল সবকিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় ঝড় দিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন, মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করেছেন, তুফান বন্ধ হয়েছে। এরপরে দিয়েছেন অল জারাদা, পঙ্গপাল দিয়েছেন। এই পঙ্গপাল তাদের সবকিছু ফসল খেয়ে শেষ করে ফেলেছিল। এই এমন একটা আযাব দিয়েছিলেন, এই পঙ্গপালের আযাব ফিরআউনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন সূরা আরাফের 133 নম্বর আয়াতে। এরপরে পঙ্গপালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় যে আযাবটা দিয়েছিলেন সেটা হচ্ছে এই উকুনের আযাব। এই উকুন দিয়েছিলেন। উকুন যেইখানে যেই যাদের কাছে বসতো সেরকম আকার ধারণ করত, কালার ধারণ করত। ফসলের গাছের উপরে বসলে গাছের আকার ধারণ করত, যদি শরীরের উপরে বসতো শরীর আকার ধারণ করত, যেই কাপড়ের উপরে বসতো সেই রং সে ধারণ করতে পারত। এরকম উকুন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। এই উকুনের কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, কাপড়ে এসে মানুষের শরীরগুলো ক্ষতবিক্ষত করে দিয়েছিল, মানুষ বুঝতেও পারে নাই। মাথার চুলগুলো এমনভাবে খেয়েছে এবং শরীরের ভিতরে ঘা তৈরি করে দিয়েছিল এই উকুন এসে। এই উকুনগুলো এভাবে আল্লাহ পাক রব্বুল আযাব দিয়েছিলেন। এরপর অল কুম্বালা, কুম্বালা মানে হচ্ছে উকুন। এরপর দফা দিয়া, ব্যাঙের আযাব দিয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের আযাব দিয়েছিল। এই 5টি আযাবের ভিতরে অন্যতম এবং শক্তিশালী সবচেয়ে বড় আযাবের নাম হচ্ছে উকুন। এই উকুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের সময় আযাব হিসেবে পাঠিয়েছিলেন। এই উকুন যদি কারো মাথার ভিতরে চলে আসে তাহলে সে কিভাবে আমল করবে? সে 7 দিন আমল করলেই সে ভালো একটা উপকার পাবে ইনশাআল্লাহ। কোরআনের পবিত্র কোরআনুল কারীমের সে নারিকেল তেল দিবে অথবা নিম পাতার রস নিতে পারে। এরপরে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা 7 বার পড়বে। আর সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই ছোট্ট 2টা আয়াত সে 7 বার করে পড়বে। আর সূরা ফাতিহা 7 বার পড়ে ওই তেলে ফু দিবে, নারিকেল তেলে ফু দিয়ে ওই নারিকেল তেল মাথায় ব্যবহার করবে। 7 দিন ব্যবহার করলে ইনশাআল্লাহ সে ভালো ফলাফল পাবে। উকুন একটাও থাকবে না, উকুনগুলো সব আস্তে আস্তে পড়ে যাবে। সুতরাং এই উকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের জন্য পাঠিয়েছিলেন। সেই উকুন কিন্তু এখন আমাদের মাথায় অনেকের আছে। এই উকুন দূর